ঝড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডব। ঠিক যেমনটা প্রকৃতির বাইরে, তেমনটাই তেহির মনের ভেতরেও এক ঝড় বইছে। সে এখনো বুঝতে পারছে না কোন ভুলে, কোন কারণে, কোন দোষে জাঙ্কুক তাকে ছেড়ে চলে গেল। সারা রাত কেটে গেছে, ভোরের আলো ফুটেছে, কিন্তু তেহি একবারের জন্য চোখ বুঝতে পারেনি জাঙ্কুকের দেওয়া আঘাতটা তার বুকের ভেতরে পাথরের মতো চেপে আছে। সকাল হওয়ার পর তেহি উঠে দাঁড়ালো, আয়নায় দেখলো নিজের বিধ্বস্ত চেহারা, চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে উঠেছে। অভিমানে আর যন্ত্রণায় সে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। মনে হলো নিজেকে শেষ করে দিলেই হয়তো সব জ্বালা, সব যন্ত্রণা কমে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনে তার বাবার কল এলো। বাবার ওপাশে চেয়ে মাখানো কণ্ঠস্বর শুনে তেহির মনে হলো সে নিজেকে কার জন্য শেষ করতে যাচ্ছিল। ওই বিশ্বাসঘাতকটার জন্য, যে তাকে এই মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল, যে তাকে এই এতগুলো কষ্ট, এতগুলো কথা শুনে গেল, দিবসের মতো একটা তকমা তার গায়ে লাগিয়ে দিয়ে চলে গেল। তেহির বাবার কণ্ঠস্বর শুনে আর সাহস হলো না নিজেকে শেষ করে দেওয়ার। সে আবার কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে 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 কখন যে সে ক্লান্তি হয়ে ঘুমিয়ে গেল তা নিজেও বুঝতে পারলো না। যখন তার ঘুম ভাঙলো তখন রাত প্রায় 7টা। শরীরে প্রচন্ড জ্বর উঠেছে। ড্রয়ার থেকে কোনো মতে ওষুধ বের করে খেয়ে নিল সে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে জিদের সাথে বলে উঠল, আমি তোমাকে ঘৃণা করি মিস্টার জাঙ্কুক। তুমি আজকে আমাকে যে আঘাতটা দিলে তারপর আমি তোমাকে আর কোনোদিন ক্ষমা করতে পারবো না। তেজি তার বিয়ের শাড়িটা টেনে খুলে ফেললো। আলমারি থেকে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করে পরে নিল। একে একে সব গয়না শরীর থেকে খুলতে লাগলো। তারপর বাইরে এসে যত সাজানো জিনিস, যত খাবার সব একে একে ডাস্টবিনে ফেলে দিল। যেন তার জীবন থেকে এইভাবে জাঙ্কুকের পুরনো স্মৃতিগুলোকে সে ডাস্টবিনে ফেলে দিতে চায়। রান্নাঘরে গিয়ে একটু চা করে খেয়ে নিল, কারণ কাল দুপুর থেকে আর পেটে কিছু পড়েনি। সে সারাদিন তো ব্যস্ত ছিল রান্না করতে, ঘর গোছাতে, কিন্তু তারপরে যে আঘাতটা তাকে দেওয়া হলো সেটাই কি তার প্রাপ্য ছিল? দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজের কাজ নিজে চালিয়ে যায়। তেহি এখন আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এখন সে নিয়মিত কলেজ যাচ্ছে, যেখানে আদ্য নামের একটি ছেলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে। আদ্য ছেলেটা খুব ভালো, সে তেহিকে খুব সম্মান করতে জানে আর ওর ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখতে জানে। আজ তেহি যখন কলেজের গেট দিয়ে প্রবেশ করলো তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আদ্য অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। আদ্য আজ অনেক চেষ্টা করে তেহির মুখে হাসি ফোটালো, কারণ তেহির মনটা আজ অনেক খারাপ ছিল। কিন্তু তারা কেউ লক্ষ্য করেনি যে দূরে থাকা একটা কালো গাড়ির ভেতরে একজোড়া চোখ তাদের দিকে তাকিয়ে আছে রাগ আর হিংসায়। কলেজ শেষ করে তেহি দাঁড়িয়েছিল গাড়ির জন্য, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি না পেয়ে সে মনে মনে বেশ বিরক্ত হচ্ছিল। ঠিক সে সময় আদ্য তার বাইক নিয়ে হাজির হলো। হেসে বলে উঠল, কি ম্যাডাম, গাড়ি তো নেই? আগেই বলেছিলাম আমার সাথে চলুন, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেন না, সবসময় শুধু নিজের মর্জি চালান। এবার আসুন, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিই। তেজি একটু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, আমারই ভুল, আমি তো সব ভুল করি না। চলো এবার, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তারা দুজনেই চলে গেল, কিন্তু সেই কালো গাড়িটার ভেতরে থাকা মানুষটার চোয়াল শক্ত হয়ে উঠল রাগে। তেজি রাতে খাবার পর সে যখন নিজের ঘরে একটু শুয়েছিল, ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কা পড়ল। সারা বাড়ি তখন স্তব্ধ, শুধু জানালার বাইরে ঝড়ের শোষো হাওয়া আর ঘরের কোণে জ্বলতে থাকা লাইট ল্যাম্পের আবছা আলো। তেহির মনে হচ্ছিল এই অন্ধকারের ভেতর থেকে কোনো এক অজানা বিপদ তাকে গিলে খেতে আসছে। প্রতিটা পদক্ষেপে তেহির পা কাঁপছিল, ভয়ে ভয়ে হাত বাড়িয়ে সে যখন দরজাটা একটুখানি খুললো, ঠিক তখনই এক প্রবল ধাক্কায় দরজাটা খুলে গেল। তেহির চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে
শুধু একটাই স্বর বের হলো, জঙ্কুক তুমি এখানে এখন? জঙ্কুকের হাতে তখন মদের বোতল, সে নিজের মধ্যেই নেই। জঙ্কুক টলমল গলায় হিংস্রভাবে বলে উঠল, কেন এনেছেন জঙ্কুক? আমাকে দেখে কি খুব অবাক হচ্ছ? আমার জায়গায় কাকে আশা করেছিলে? নিশ্চয়ই অন্য কাউকে আশা করেছিলে। তেহিকে কিছু বলার সুযোগ না দিয়ে জঙ্কুক এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। তেহি বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুকের সেই সুঠাম দেহে, সেই শক্তির সামনে সে বড়ই অসহায়। জঙ্কুক তাকে বিছানায় শুয়ে দিল, তারপর ঝুঁকে এলো তার মুখের দিকে। তার হাত সে তেহির নরম গাল স্পর্শ করলো, তারপর মুখটা একটু নিচু করে তেহির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, আই এম ব্যাক মাই জান। আমার কলেজাটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ রাতে আমার এই 1 মাসের সবটুকু অধিকার আমি আদায় করব। তোমার সবটুকু রাগ আর অভিমান আমার মধ্যে আমি মিশিয়ে নেব। আমার ভালোবাসায়, আমার আদর দিয়ে আমি তোমাকে সব ভুলিয়ে দেব। আমার জান, আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, কিন্তু কি করবো বলো? সময়ের কাছে যে তুমিও বাধা আর আমিও বাধা। জঙ্কুকের গরম নিঃশ্বাস তেহির কানে আছড়ে পড়ল। তেহি কিছুই বুঝতে পারলো না। সে এই স্পর্শকে ঘৃণা করবে, নাকি মানুষটার ফিরে আসায় সে সেই পুরনো স্মৃতি ফিরে পাবে? ঘরটা তখন শুধু নিস্তব্ধতায় ভরে আছে, শুধু দুজনের হৃৎপিণ্ডর শব্দ শোনা যাচ্ছিল। তার এরপর কি হতে চলেছে, কেন জঙ্কুক আবার ফিরে এলো, দেখতে হলে অবশ্যই পরবর্তী পার্টের জন্য আমাকে কমেন্ট করুন।